আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার দোয়ায় আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আর এই তো নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। আজকে বারান্দায় পানি দেওয়ার পরে গাছগুলো থেকে যে পুরনো শুকনো ফুলগুলো ছিল সেগুলোকে ফেলে দিলাম। এরপরেই তো একটু আদা পানি বসিয়েছিলাম আর সঙ্গে দিলাম হচ্ছে একটু দারচিনি গুঁড়া, একটা মসলা চা আর কি সকালবেলা। ওয়েট লসের এই জার্নিতে আমি প্রত্যেকদিন সকালবেলায় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ডিটক্স ওয়াটার ট্রাই করার। প্রত্যেকদিন আসলে একরকম ডিটক্স ওয়াটার খেতে ভালো লাগে না। তবে সকালবেলায় আসলে একটু গরম পানি খাওয়া সবচেয়ে বেশি বেস্ট। মানে যে আপনি যেটাই খান না কেন একটু গরম পানি হলেই ভালো। মসলা চা বা মেথি পানি, জিরা পানি যেটাই খান না কেন একটু গরম করে নিবেন। আর নরমাল ঠান্ডা মানে নরমাল সাদা পানিও যদি হয় একটু গরম করে খেলেই ভালো আর কি খালি পেটে। তো যাই হোক এরপরেই তো দুপুরবেলায় রান্নার পালা। যদিও সকালে আমি ১১টার মধ্যে রান্না শুরু করে দেই। ১টার আগে আমাকে রান্না-বাড়া সবকিছু কমপ্লিট করে ফেলতে হয়। ২ বাচ্চাকে খাওয়ানো, গোসল, ঘুম এগুলো আসলে ২টার মধ্যে মানে আমি ওদেরকে বেডে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ এরপরে বিকালে আবার আরফির টিচার আসে, তো ও আসলে একটু ২-২.৫ ঘন্টা যদি দুপুরবেলা না ঘুমায় অনেক বেশি ডিস্টার্ব করে পরে গিয়ে। আর এই তো এর মধ্যে আমি হচ্ছে আমার সকালের নাস্তাটা তৈরি করে নিব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ডিটক্স ওয়াটারটা নেওয়ার পরে প্রায় ১ লিটার মতো পানি খাওয়া হয়ে যায় আমার সকাল ১১টা পর্যন্ত। এর মধ্যে আমি কিন্তু আর কোনো ধরনের চা কফি খাই না। আর ফাইনালি চলে আসি হচ্ছে আমার ব্রেকফাস্ট বানাতে। আজকে বাসায় টক দই নাই, তো আমি চিকন চিকন করে শসা কেটে নিছি আর এটার সঙ্গে হচ্ছে দিয়ে দিব ডিম। পাশাপাশি দুপুরে রান্নার জন্য আমি সবজিপাতি কেটে নিয়েছিলাম, সেই সঙ্গে মাছ ভাজি করে নিচ্ছি। তো আজকে দুপুরে মেনুতে থাকবে হচ্ছে মাছ ভুনা আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল। সেই সাথে এই তো আমার সকালের নাস্তাটাও তৈরি করে নিলাম। ডিম সেদ্ধ করে উপর দিয়ে একটু কালো জিরা ছিটিয়ে দিয়েছি। বেশ ভালো একটা অভ্যাস হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে যেকোনো জিনিসের সঙ্গে এখন কালি জিরাটাও খুব ভালো মতো খেতে পারি। আগে আসলে একটু তিতা তিতা লাগতো, খেতে পারতাম না। এভাবেও বেশ মজা লাগে একটু লেবুর রস দিয়ে শসা, পেঁয়াজ, মরিচ কুচি দিয়ে ডিম খেতে বেশ ভালোই লাগে। মজা মজা করে সকালের নাস্তাটা করে নিলাম। তারপর এখানে বসে বসে আরাফাইলের সঙ্গে একটু কার্টুন দেখছিলাম। আরাফ কিন্তু সকালবেলা স্কুল থেকে মানে চলে আসছে, ওর বাবাই ওকে স্কুলে নিয়ে গেছিল আবার বাসায় দিয়ে গেছে, তো যার কারণে সকাল থেকে আমি একটু ফ্রিও ছিলাম। তো সকাল সকালে আসলে রান্না বসায় দিলাম। এই তো এখানে মাছ ভুনাটা করে নিব। আর প্রত্যেকটা জিনিসই আমি চেষ্টা করি সরিষার তেলে রান্না করার, আর যদি সয়াবিন তেল দেইও খুবই কম পরিমাণে তেল দেওয়ার ট্রাই করি। মানে যেই রান্না যতটুকু লাগে তার থেকেও এখন কম দেওয়ার ট্রাই করি। জানি না কতটুকু পারি, তবে ট্রাই করতেছি আর কি। আমার আসলে রান্নায় তেল মশলা খাওয়ার অভ্যাস অনেক বেশি, তো যেটাকে আমি একটু কমানোর ট্রাই করতেছি। তবে সবজি রান্না করলে আমি চেষ্টা করি খুবই কম তেল দিতে। আর এই তো এখানে ভাবছিলাম যে ডাল করব আর পেঁপে হচ্ছে ভর্তা করব। পরে আবার চিন্তা করলাম যে রাতে রুটি বানানোর প্ল্যান আছে। তো ডাল দিয়ে একসঙ্গে পেঁপেটা রান্না করে ফেলি, খেতেও মজা লাগবে, ভাত রুটি যেকোনো কিছুর সঙ্গে মানিয়ে যাবে। তো এখানে মুগ ডাল আর মসুর ডাল আমি ১০ মিনিট মতো ভিজিয়ে রাখছিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর পেঁপেগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিছি। শুধুমাত্র হলুদ, লবণ আর পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর পরে হচ্ছে ফোড়ন দিয়ে দিব নরমাল ডাল রান্নার মতো। এই তো এখানে দিয়ে দিলাম রসুন কুচি, এরপরে পেঁয়াজ কুচি, আর ডালটা তো অলরেডি এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আর সকালবেলা খাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ১ কাপ কফি খাইছি, কিন্তু সেটার আর আমার ভিডিও করা হয়নি। তো যেহেতু আমি ছোট্ট একটা জার্নি শেয়ার করতে চাচ্ছি, প্রত্যেকদিন যদিও পারি না, যেদিনই ব্লগ দিই না কেন আমি শেয়ার করি যে কিভাবে কি শুরু করতেছি। আর এই তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে কালিজিরা আর হচ্ছে মেথি। তো এখন এই তো সুন্দর মতো সবকিছুকে হচ্ছে আমি মিক্স করে নিলাম। আর যখন এই তো হয়ে গেল, মানে সবকিছু ভাজা হয়ে গেল, তারপরে হচ্ছে আমি ডালটা দিয়ে দিলাম। আর এখন সুন্দর মতো সবকিছুকে মিক্স করে পরে হচ্ছে আবার জাল করে নিতে হবে। তো এই ছিল আমার দুপুরের সিম্পল রান্না বান্না, ডাল আর মাছ ভুনা। আর এটা হচ্ছে বিকালের টাইমে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। এই টাইমে আরাফাইল ঘুমায়, তখনই হচ্ছে আমি নিরিবিলি আমার লাঞ্চটা সেরে ফেলি। দুপুরে খাবার দাবার শেষ করে একটু বেলকনিতে আসছি আর দেখেছি সকালবেলায় যে কুঁড়িগুলো দেখলাম সেগুলো থেকে এখন আবার ফুল হয়ে গেছে। তারপরেই তো সন্ধ্যার নাস্তার সঙ্গে রাতের খাবারটাও তৈরি করে ফেলবো।
আরাফাহিল তো রাতের বেলা ভাতই খাবে, তবে আমি আর ওর বাবা হচ্ছে রুটি খাবো। ভাবলাম যে সন্ধ্যা 7টার মধ্যেই তো নাস্তা করে নেওয়া লাগবে, রাতের খাবারটা শেষ করে নেওয়া লাগবে, তো তখনই হচ্ছে রুটির সঙ্গে আমি ভাবলাম যে আরাফাহিলকেও ডিম পরোটা করে দিব। ওদের নর্মালি রাতের খাবার খেতে 9টা-10টা বেজে যায়, কারণ রাতে যেহেতু একটু দেরি করে ঘুমানো হয়। পরদিন আবার আরাফের স্কুলও ছিল না, তো অত বেশি তাড়া নাই যে ঘুম থেকে খুব সকাল সকাল উঠতে হবে। দেখা যায় ছুটির দিনের আগের রাতটা আমরা একটু সুন্দর মতো মানে সবাই মিলে একটু গল্প টল্প করি, মানে রুটিনটা আর ওই দিন থাকে না। রুটিন অনুযায়ী কাজকর্ম না করলেও চলে আর কি। প্রত্যেকদিন দেখা যায় যে কোনো ব্লগ শেয়ার করলে সন্ধ্যার আগের টাইমে আমি দেখা যায় আমার ব্লগটা শেষ করে ফেলি। সন্ধ্যার পরে খুব একটা আমার আসলে ভিডিও করা হয় না। তবে ওইদিন হাতে একটু সময় ছিল, আর ওই যে বললাম যে পরদিন যেহেতু ছুটির দিন ছিল, তো সন্ধ্যার টাইমে ফ্রিও ছিলাম, তো ভাবলাম যে আমি আসলে সন্ধ্যার পরের টাইমটা শেয়ার করি যে নর্মালি রাতের বেলায় কি খাই বা কিভাবে কি কাজকর্ম করি, এগুলাই আর কি। আরাফাহিলের নাস্তাটা আগেই দিয়ে এসেছিলাম, আর এরপরে কয়েকটা রুটি ভাজা ভাত ছিল, তো সেগুলোকেও ভেজে নিলাম। এখন ওর বাবাকে আগে খেতে দিয়ে দিব, তারপরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে আমিও খেতে বসে পড়বো। তো এই ছিল আমার আজকের সারাদিনের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।